বর্তমান যুবকসকল তাকি লইয়া যারা বিয়া করছে বিবাহিত হইনচাই এখন যে বর্তমানে যে 2-3 হরুতা তৈয়া বিয়াতি বেটিন দৌড়াইতরা বেশি না বিয়াতিও কিন্তু দৌড়াইতরা মাথইন না বুধ ভাই বিয়াতিও গুণনানি। এখন আমি গত বছর ওয়াজ হসলাম প্রবাসী সকলের ব্যবহারে 2-1 মাত মাতিছিলাম ফোনে মনে হয় আমার খান মুখে খাই দিস খাইতে। হ্যাঁ আমরা কিনা প্রবাসের মানুষ নানি, আমি শহরের অমানুষ হইছি না, সৎ মানুষ। বাট আমি নসিহত তখন বুঝাইতাম চাইছি তুমি বাড়ির থাকলে বা তুমি দেশও থাকলে তোমার স্ত্রীর পরিপূর্ণ হক, হ্যাঁ প্রবাসও যাও হক আদায় করিয়া যাইও যাতে তোমার স্ত্রী তোমার আমানত খেয়ানত করে। আজকে আপনি সমাজও সেইয়া দেখুন অবস্থা খান, প্রবাস দি কোনো মাত নাই। লোকেল আমার বনিন যারা আসেন এরা কি জাহান্নাম দেখছেন, এরা কি জাহান্নামে ডরায় না? আজকে প্রতিদিন ও আজকে আইতে সময় ফোন ইগে ও তালাক কিতাব উচ্চইনি উঠিয়া কইছে হুজুর আমি আমার বেটিরে কইছি যদি তুই আমারে আনা কইয়া তোর বাপর বাড়ির যাস্তে সাফ তালাক। চিন্তা করই, চিন্তাটা করো নিগু তাই বাপর বাড়ির যাইতো না থেকে থার আরো কোনো গুর বাড়ি যাইতো নি, এরকম সমাজে ওঠে গোঠেন না। এটা কোন শরীয়ত আপনি ভাইলা খে আপনার পারমিশনটা দিল আপনার বউরে গান কইতা তালাক শব্দটা মুখ আয় কেমনে শরম করে না? আরে ভাই হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ যখন নবীজির ফুফুর করে পানির লগে বিবাহ আপনার বেড়া লাগলো ফিতনা লাগলো গিয়া হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র হযরতে যায়েদ নবীজির ফুফুর করে বইন্ডে যখন বিবাহ দিলা হযরতে যায়েদ রে নবীজির ফুফুর করে বইনে শিকার করিয়া নিতে কষ্ট হই গেল গিয়া 1 বছরের জিন্দেগি খাটাইলা। হযরতে যায়েদ একদিন মসজিদে নববীর মধ্যে খুলাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার ফুফুর করে বইন আমার লগে বিবাহ দিছলাই 1 বছর বড় কষ্ট করিয়া খাটাইছি গো নবী, দয়া করিয়া আমি চাইয়ার আমরা দুইজনকে আপনি আলোক করিয়া দেন। ও নবী গিয়ে লগে লগে কইয়া দিলা তোমারে বুঝাইয়ার আরো কয়টা দিন ধৈর্য ধরিয়া তুমি দেখো যদি সংসার চালাইতে না পারো আমি নবী যে তোমারে মশওয়ারা দিমু মশওয়ারার লাইনে তুমি কাম করিও অর্থাৎ তালাক দিতে পারবা। সুবহানাল্লাহ। একলগে তালাকর কোনো ইজাজত নাই, আপনি আপনার বউরে একলগে 3 খান দেওয়া যাইত নাই। এখানে আপনি খানও ফাইলাম বাহর বাড়ির যাস্তে 3 তালাক আর মার বাড়ির যাস্তে 6 তালাক, লগে তালাক বউ দে লগে হালিও দে হরিও দে, বিয়া করলো একটু তালাক দে 14 গুরু। এই রাতর বেউকুফ আমরা সমাজে কম না বেশি ভাই আসুন না? এখন মাতিলাই যদি কইবা থামতানোর এখানে সেন্টিমেন্টালও দরিলাই হ্যাঁ আপনি মাত্রা মতো কিনা করতাম মাথা লাগবে এলা কি ফয়লা বিয়া কর যে বেটায় বিয়া করবা ইমাম সাবর গেছে আগে বুঝিও বলে হুজুর তালাক কোন লাইনে নাই। শরীয়তে আপনার তালাক দিতে হইলে শরীয়তে আপনার লাইন দিয়া দিছে। আপনি আপনার বউরে যদি শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে বুঝাইয়া যদি হয় না আপনি বিচার করতা, বিচারে হয় না তাই মা বাবারে ডাকিয়ে আনতা, মা বাবা যদি এর বাদেও পারে না তো শরীয়তে হইলে তার দাঁড় তাকি আপনি বিছনা আলোক করতা, অর্থাৎ তাইরে খাটোর উপরে হুতাই না আপনি খাটোর নিচে ঘুমায়। শরীয়তে ওখান হইছে আপনি এখন আপনি উঠিয়াও কইলা 3 তালাক ওইল নিখান না, শাইস্তা শরীয়তে দিয়া দিছে। এর লাগে শরীয়তে ওয়াদরিবুহুন নাই কেন হইছে না মাথুন না খানে কোরআনে করিম আছে রে ভাই ওয়াদরিবুহুন না ফিঠো ফিটতে কিলা তাও লাইন দিয়া দিছে। চুলমুটির দরিয়া নিয়ে ওয়ালও মুখ লাগাইতা এই কেন হইছে না, চুলমুটির দরিয়া না ফুরকির ডাবাইয়া রাখতা এই কেন হইছে না। এর লাগে নারী নির্যাতন বন্ধ হল না সমাজ থেকে। আমরা নবীদের দিন থেকে ফলো করিয়া দেখি নবীকে তালাক কিলা দেবার হুকুম দিয়া দিছে। আজওয়াজে মুতাহহারা তখর লোকে ব্যবহার কিলা করছেন নবীজিয়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজিরে মাঝে মাঝে দেখা যাইতো আমার বিছনার মধ্যে নবীজিরে পাওয়া যাইতো না, আমি মনে করতাম নবীজি অন্য কোনো আজওয়াজে মুতাহহারা তোর গরো গেছেন গিয়া। সঙ্গে সঙ্গে আমি আয়েশা বিছনার তাকি দৌড় মারিয়া গে সারা আজওয়াজে মুতাহহারা তোর গরো না পাইয়া আমি গিয়া দেখতাম নবীজি জন্নতুল বকি তথা মসজিদে নবীর মধ্যে বইয়া আল্লাহর কুদরতর কদম সিজদা দিতরা। সুবহানাল্লাহ। নবীজি সকালবেলায় কত ও আয়েশা তুমি কি মনে করো আজকে রাত তোমার ঘর আমার ডিউটি দেওয়ার কথা, আমি তো তোমার হক রে কোনোদিন নষ্ট করতে চাই না আয়েশা। আমারে আল্লাহ বিশ্ব নবী উপাধি দিয়েছে, রহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছে। আমি 10 জন নারী হকলরে বিবাহ দবিনের মধ্যে করছি গো আয়েশা। সমস্ত নারীর সমান অধিকার যদি আমি বিশ্ব নবী দিতে না পারি কিয়ামত পর্যন্ত কোনো মানুষে দেওয়া সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি 11 জন বিয়া করছেন, 10 জন ভাইছেন লাস্টে এরারে সারারে অগর
2 দিন থাকলে হগর গিয়া 2 দিন থাকছই অগর যদি বিছনা করা 7 দিন তে হগর আজওয়াজ মুতাহারাত রে গিয়া বিছনা করা 7 দিছই আই হয় বেটা নিজের বউরে বিছনা করা 7 দেও এর লাগি তো খালি বুড়া বুড়িয়ে গাইলে কুটি হারি অনবরত মাইর করো এলে শরীয়তে ইনসাফ দিছে নারী অখলর মাধ্যমে সর্বপ্রথম ইসলাম ধর্ম নারী অখলর মাধ্যম তাকিয়া সর্বপ্রথম হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করলা আর পুরুষ অখলর মাধ্যমে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছেন এই নিয়া তাখলা নবীর দুনিয়ার জমিনের বন্ধু আখিরাতের জিন্দেগির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই সুবহানাল্লাহ ও নবী দিয়ে খাদিজাতুল কুবরা যতদিন জমিনত জীবিত আসলা এতদিন দ্বিতীয় কোনো নারী বিবাহ করছই না মাত বুঝা গেছে নি এখন মুরব্বী হলে গুছা বিলকুল করবা না আমরা বাধ্য ওয়াজ করতে লালফুল বাজার মসজিদ ভিত্তিক আয়োজিত আজকের সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থখল্লার আমার বুজুর্গখল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দুনিয়ার এই পরিস্থিতির মোকাবিলা করিয়াও দিনের এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই দিনী মাহফিলের মধ্যে আপনাদেরকে এবং আমাকে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থখল্লার বুজুর্গখল বাদ দুহর থেকে আপনারা দিনের নসিহত হল শুনিয়া যাইতরা আর আমার পরেও আমরা শ্রীগুরি হুজুর দামাত বারকাতুহুল আলিয়া তাইন তশরিফ লইয়া আইছেন আমার পরে আখেরি দোয়া এবং নসিহত করবা দাওয়াত দেব হইছে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা সহি সালামতে আনি পৌঁছাইছেন দুনিয়ার এই পরিস্থিতি বর্তমান যে সিচুয়েশন সামান্য কিছু মাতিলেও ডর মিডিয়া যে অবস্থায় আমরা সামনে থাকে মুখটা কি বার করবার আগেই কেন আগে ইউটিউব ফেসবুক টুইটারও গিয়ে ভাইরাল হইত তবে বিশেষ করে আমি ফয়লা ভূমিকা মিডিয়া সম্পর্কে মাতি আমরা তো আর মাথাও লাগবো যদিও আল্লাহ মাথার সুযোগ দেই না আমরা তো ওয়াজ 1.5 ঘন্টা করি 2 ঘন্টা করি এগুলা ছাড়তে সময় বালা করি যাচাই করিয়া ছাড়বা আর যে কোটা দিয়ে আপনার ফলোয়ার ভিউয়ার্স বাড়ে ই কথা খান্তা খাটিয়া ছাড়িয়া সমাজও হুলস্থুল সৃষ্টি করবা না আজকে যতটুকু ফেসবুক ও টুইটার ও সমাজও মানুষে আলিম সমাজের গাইলারের জন্য বেশিরভাগ মিডিয়ার ভূমিকা বেশি এখানে আমি 100% হয়ে খারাপ পক্ষ বলা হোক কারণ আজকে আলিম সমাজের মানুষে এত নিকৃষ্ট চৌকে দেখেন সবরে দেখেন না কিছু সংখ্যক আলিম অফলরে দেখেন আমরাও কিছু দোষ আছে সারা মিডিয়ারও হইয়ার না আমার বাইরা লইতাম করি আমরাও কিছু মাতফল মাথিলাই যেগুলা কোরআন আর হাদিসে নবউয়ে সাপোর্ট করে এলা গিয়া বক্তব্য যারা দিতাম এরা 2-2.5 ঘন্টাত ভুল থাকবো এখানে আমি নিজে সকল দিন কই আমার মাতো ভুল থাকবো আমি যেন ফিরিস্তা আমার যদি ভুল থাকতো না তো ফিরিস্তা হইলে বয়ানোর দরকার নাই ওহি লইয়া আইলাম মনে নবী অকলরে দিয়া আবার গেলাম গিয়ে নেব নাউযুবিল্লাহ হিমদাল ইকান কইবা না আমি ফরিস্ত ইকান ওহি লইয়া আইছে আমি আই এর কেন কইবা না আর বাদ ইকান হইতে হল বলে জাবরুল সাহেব কইছেন তাই ফরিস্তা তাই ওহি লইয়া আই তার উপায় নাই এলা গিয়া বিশেষ করে আর যুব সমাজ যারা ফেসবুক চালাও ইউটিউব চালাও টুইটার চালাও যেহেতু আজকে সিরাতুন নবী মাহফিলের হেডলাইন দেব নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা নবীজির সিরত ও সুরত নিয়ে আলোচনা নবীজির সিরত ও সুরত প্রথম নম্বর দেখবা নবীজির জীবনে কোনো মানুষের অমুসলমান হোক অথবা মুসলমান হোক জীবনে কোনো দিন এর বিরুদ্ধে নবীজিয়ে কোনো মন্তব্য অথবা কোনো কমেন্টস করছইনি ওখান ফেলা দেখবা যদি আমার দেখার কোনো সুযোগ না থাকে নিজের মাঝে অভিজ্ঞতা না থাকে তাহলে বালা আলিম আমার আসইন চাহে নদোয়া হোক চাহে জমিয়ত হোক চাহে আহলে সুন্নত ওয়াল জামাত হোক যে কোনো আলিম হোক আমি সারারে দিল থেকে শ্রদ্ধা সম্মান করিয়া যাইয়া ইনশাআল্লাহ যতদিন বাসিম করিয়া যাইব আর আপনারাও করিয়া যাইবা হই ইনশাআল্লাহ ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন উলামা অখলর ইখতিলাফ একটা রহমত যে কোনো উলামা ইখতিলাফি মাতুক থান পার্সোনাল ম্যাটার মগর আমরা
জেনারেল পাবলিকে আমার ফির যেই না আমার যারা আমি সাপোর্ট করি বুঝি তান কাছে বুঝার চেষ্টা করিয়া বাদে যদি তাইন কইন এর বিরুদ্ধে কমেন্টস খারাপ করতাম করমু নতুবা টোটালি করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে করি হই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি জমিনের মধ্যে খাটাইয়া চলে গেলেন। 63 বছরের জিন্দেগির মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়তি প্রাপ্ত হলেন, এই 40 বছরের জীবনের ভিতরে 25 বছর বয়সে বিবাহ করলা। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে সমস্ত আরব মক্কাতুল মুকাররমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা যারা ছিলা সারাই আমার নবীর আমিন বলিয়া ডাকিতা, সাদিক বলিয়া ডাকিতা। আমার নবীর মতো ইনসাফওয়ালা, আমার নবীর মতো বিচারপতি, আমার নবীর মতো আমানতদার পৃথিবীর জমিন তৃতীয় কোনো ব্যক্তি আইসই না, হারাইতাও না। এখৌ সুবহানাল্লাহ। সমস্ত মক্কাতুল মুকাররমার বেঈমান মুরতাদ হলে ইহুদি খ্রিস্টান থেকে লইয়া যারা ছিলা, আবার নবী এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, সেই সম্প্রদায়ের মানুষেও নবীজির 40 বছর বয়সের ভিতরে হুলফুল ফুদুল নামক 17 বছর বয়স যখন নবীজির হয়েছিল, সেই সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত করলা। একটাবার একজন মানুষে কইলা নাম আব্দুল্লাহ ফা মুহাম্মদরে প্রেসিডেন্ট না বানাইয়া আব্দুল্লাহ ফা মুহাম্মদের বিরোধিতা করলা না। সারাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ আর প্রশংসা করিয়া গেলা, যার জন্য 17 বছর বয়স নবীজি এক সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম মুফাসসির একরাম হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জবানাত খানায় কাবার রিপেয়ারিং করতে সময় মেস্তই রখলে কাজ করিয়া গিয়া যখন হজরে আসওয়াদ পর্যন্ত গিয়া মেস্তই রখল পৌঁছিলা, যে হজরে আসওয়াদের সামনে দুনিয়া সৃষ্টি হওয়া বাদ থেকে কিয়ামত পর্যন্ত মুসলমান জাতি যায়, ওখানে গিয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া তওবা করে। যে হজরে আসওয়াদের সামনে কোনো হুজ্জাতিনে কারাম কোনো মুসলমান গিয়া দাঁড়াইয়া যদি নিজের গুনার কথা স্মরণ করিলায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই মুসলমানের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও হজরে আসওয়াদের সামনে হজরে আসওয়াদ পর্যন্ত যখন মিস্ত্রি হকলে কাজ করিয়া রিপেয়ারিং করিয়া পৌঁছিলা, দুইটা গোষ্ঠীর মধ্যে 4টা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগলো, ফিতনা লাগলো। এই গোষ্ঠী মজুমদার গোষ্ঠী এখন আমি সরাইতাম, চৌধুরী গোষ্ঠী এখন আমি সরাইতাম। এইভাবে ফিতনা লাগার বাদে যখন কোনো সমাধান না পাইয়া 4 গোষ্ঠীর মধ্যে রক্তপাত শুরু হওয়ার সম্ভাবনা হয়ে গেল, ওই সময় একজন মানুষের দাঁড়াইয়া খেল সামান্য দাঁড়াও, এই আরবের জমিনের মধ্যে একজন মানুষ আছেন আমাদের এই আমাদের এই ফিতনার সমাধান দেনেওয়ালা, সারা হইয়া দিলা সেই ব্যক্তির নাম একটাবার আপনি আমাদের সামনে প্রকাশ করেন। আল্লাহর বান্দায় আল্লাহর মখলুকের সঙ্গে সঙ্গে জবাব দিলা, একমাত্র আব্দুল মুত্তালিবর দাদনাতি আব্দুল্লাহ ফা মুহাম্মদ, উনি যদি এই ফিতনার মাথানো আনিয়া যদি সমাধান লাগি তুমি তেন বিচারপতি মানো, সমস্ত ফিতনার সমাধান করিয়া দিতে পারবা। হই সুবহানাল্লাহ। 4 গোষ্ঠী মাইল লাগছে হজরে আসওয়াদ হরাইতা, কারণ এগু তো বহুত দামি এক পাথর না, বহুত কিমতি এক পাথর, অগু সরাইতা নেবা হইল নবীজিরে। এই সময় আপন নবুয়তির কোনো গণ বাতাস নাই, এখন পর্যন্ত নবুয়তি ফাইতা ইটা কোনো গণ বাতাস নাই, এটা তো আল্লাহ জানেন আর তান জানেন, মানুষে এখনো জানে না। এখন ও নবীজির জন্মর যদি নবুয়তির আগে যদি ই আখলাক থাকে, তে নবুয়তির পরে নবীজির আখলাক কতখান অকসুন আগে আমরা দেখতাম। আউরি ফাল্লাইয়া লাফাইয়া তর্ক বিতর্ক করিয়া লাভ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় গেলা গিয়া কইলা এই ফিতনা, এই আপনারা যে ঝগড়া খতরা লড়াই খতরা, এই লড়াইয়ের সমাধান একমাত্র আমি কইয়া দিয়ার আগামী ফজর ওয়াক্ত সর্বপ্রথম দরওয়াজা খুলিয়া যারে খানায় কাবার ভিতরে পাইমু এই ফিতনার সমাধান দিবা। হুক সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলাখানা, আল্লাহর কি দয়ার মায়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে 4 গোষ্ঠীর মানুষের সকালবেলা গিয়া খানায় কাবার দরওয়াজা খুলিয়া গিয়া দেখলা নবীজি এই আল্লাহর খানায় কাবার ভিতরে বসে আছেন। হুক সুবহানাল্লাহ। সারা কইলা ও ঠিক আছে, আমরা পারফেক্ট মানুষ পাইছি, তাই যেখান রায় দিবা
আমরা মানিয়া নিমু আর কোনো ফিতনা করতাম না। কই সুবহানাল্লাহ। যখন নবীজির মধ্যে এই আলোচনা আইল, নবীজি যখন সমাধানের লাগে খোদাখান তাক ঘোষণা করিয়া দিলে, আমার সঙ্গে তুমি তাই চলো। 4 জন খানদান থাকি, 4টা গোষ্ঠী থাকি, 4 জন লিডার এখন নবীজি বাছাই করিয়া কইলা, আপনারা সামনের দিকে আসাইন। যারা আপনার কথা মানিয়া সমাজে চলাফেরা করে 4 জন লিডার হল আমার সামনে আসো। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গামছা মুবারক কান খুলিয়া দিয়া হইয়া দিলা 4 জনে 4টা কোণার মধ্যে দড়িয়া রাখো। নবীজির দস্তে নবুয়তের হাত দিয়ে হজরে আসওয়াদটা গামছার মধ্যে রাখিয়া 4 জন লিডার দে কইলা জায়গার মধ্যে দাঁড়াও। জায়গার খাম রিপেয়ারিং হওয়ার বাদে আবার জায়গার মধ্যে রাখতে হইব। সুবহানাল্লাহ। হে লাল ফুলের মুসলমান, যে জায়গার মধ্যে নবীজি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, আমার নবীর সুগন্ধি প্রবাহিত গোটা আরব মক্কাতুল মুকাররমা সুগ্রান্তি হয়ে গেল। নবীজির খানদান, নবীজির আখলাকওয়ালা, নবীজির আদর্শ দেখিয়া কুফারে মুশরিক তাকি লইয়া, নবীজির আফন চাচা তাকি লইয়া সমস্ত মানুষে নবীজির আমিন আর সাদিক বলিয়া প্রকাশ করতে বাধ্য হইল। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স নবুয়তি প্রাপ্ত হলেন, সর্বপ্রথম উনার রক্তর টুকরা চাচা আবু জেহেল, আবু লহব তাকি লইয়া, উতবা সাইবা তাকি লইয়া, আবু সুফিয়ান তাকি লইয়া, যারা 40 বছরের ভিতরে নবীজির বড় আমানতদার আমিন আর সাদিক বলিয়া ঘোষণা করত, ওরা 40 বছর বয়সের পরে আমার নবীর বিরোধিতা করতে লাগলো। নাউযুবিল্লাহ। এখানে এরা চায় নবীজি যে দিন আর ধর্ম লইয়া জমিন আইসই, তারা প্রত্যেকজন মানুষের ওখান বুঝাইতে চায় যে ধর্ম আর দিন যে মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মর বাণী প্রচার খতরা, এই ধর্মখানটা যদি কেউ হুনো আর মানো, তে তোমার তান বাপদাদার ধর্ম এইখান ফাউরি লিবা হোক। নাউযুবিল্লাহ। অথচ আপনি দেখেন নবীজি এত নির্যাতন, এত কষ্ট সহ্য করিয়াও দিনে ইসলামের পিছনে কোনো মানুষের বাজে কমেন্টস করতে দিছেন না। এন সাহাবায়ে কেরাম হলেও জীবনে কোনো মানুষের কোনো দিন অত্যাচার করতে দিছেন না। হুক সুবহানাল্লাহ। ফিতনা লাগার পরেও নবীজি অমুসলমানের পক্ষে রায় পর্যন্ত দিছেন। ইলা নতিজা জমিনও আছে। হযরত উমরে ফারুকের জমানাত জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক বিচার করিয়া দিছেন। দেওয়ার পরে একজন মুনাফিকে এটা নমাজ